ঘরের কাগজ থাকার পরেও কেন সেটাকে মান্যতা দেওয়া হচ্ছে না? নির্বাচন কমিশনের আধিকারিক ভিডিও সাহেব জবাব দাও। ভারতীয় নাগরিকদের বেনাগরিক করার চক্রান্তের বিরুদ্ধে সিপিআইএম লড়ছে। এসআইআরের নাম করে এনআরসিকে চালিয়ে দেওয়া মানছি না, মানব না। এসআইআরের নাম করে একের পর এক কালা আইনের বিরুদ্ধে লাল ঝান্ডা লড়ছে। এসআইআরের নাম করে গরিব আদিবাসী সংখ্যালঘু মানুষেরকে নাম থাকার পরেও 11টা নথির মধ্যে একটা নথি চাওয়া হচ্ছে কেন? নির্বাচন কমিশনের আধিকারিক ভিডিও সাহেব জবাব চাই, জবাব দাও। ম্যাপিং হওয়া নামের পরেও 11টা নথির মধ্যে একটা নথি চাওয়া হচ্ছে কেন? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। এই তৃণমূল বিজেপির দালাল নির্বাচন কমিশনের আধিকারিক দূর হাঁটো। গণেশ কুমারের বিরুদ্ধে এই 2002 সালে নাম থাকার পরেও নাম কেন কাটার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে? বিজেপি দালাল গণেশ কুমার দূর হাঁটো। এই 2002 ম্যাপিং হওয়া ভোটারদের কেন নথি চাওয়া হচ্ছে কেন? বিজেপির দালাল নির্বাচন কমিশন দূর হাঁটো। ম্যাপিং হওয়া গরিব আদিবাসী সংখ্যালঘু মানুষের 11টা নথি না থাকলেও তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া দিচ্ছি না, দেব না। এসআইআরের মতো কালা আইনের বিরুদ্ধে, এই এসআইআরের মতো কালা আইনের বিরুদ্ধে, এসআইআরের মতো কালা আইনের বিরুদ্ধে এলাকার সমস্ত মানুষ এক হও। কালা আইনের বিরুদ্ধে এলাকার সমস্ত মানুষ এক হও। এসআইআরের নাম করে তৃণমূলের বিজেপি নোংরা রাজনীতি বন্ধ করো। প্রতিবন্ধী অসুস্থ ব্যক্তিদের বাড়িতে গিয়ে অফিসারকে হিয়ারিং করতে হবে। এসআইআরের নাম করে মানুষের গণতন্ত্র